বিশেষ খবর, মহিলাদের টি-20 বিশ্বকাপে আজ ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20 ম্যাচে আজ গোয়ালিয়রে ভারত বাংলাদেশের মুখোমুখি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের। মালয়েশিয়ার সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার জন্য ভারতের জুনিয়র হকি দলের 18 সদস্যের নাম ঘোষণা। আসছি বিস্তারিত খবরে। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ দুবাইয়ে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। জয়ের জন্য 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত 18 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে 108 রান তোলে। ভারতের পক্ষে শেফালি ভার্মা 32, জেমাইমা রড্রিগেজ 23 রান করেন। পাকিস্তানের পক্ষে ফাতিমা সানা 2টি উইকেট নেন। টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 105 রান তোলে। পাকিস্তানের পক্ষে নিডা ডার 28 রান ও সৈয়দা আরুব শাহ 14 রান করেন। ভারতের অরুন্ধতী রেড্ডি 3 উইকেট এবং শ্রেয়াঙ্কা পাটিল 2টি উইকেট নেন। এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল ভারত। অরুন্ধতী রেড্ডি ম্যাচে সেরা হয়েছেন। ভারত গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের টি-20 বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। স্কটল্যান্ড টসে জিতে প্রথম ব্যাট করছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 7 ওভারে 2 উইকেটে 27 রান করেছে। শারজায় মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড 21 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 20 ওভারে 7 উইকেটে 118 রান তোলে। ড্যানি ওয়াট 41 রান করেন। ফাহিমা খাতুন, ঋতুমণি ও নাহিদা আখতার 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 7 উইকেটে 97 রান তুলতে সমর্থ হয়। শোভানা মোস্তারি 44 রান করেন। লিন্সে স্মিথ, চার্লি ডিন 2টি করে উইকেট নেন। ইংল্যান্ডের ড্যানি ওয়াট ম্যাচের সেরা হয়েছেন। গোয়ালিয়রে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে বাংলাদেশ 12 ওভারে 6 উইকেটে 75 রান করেছে। পেস বোলার মায়াঙ্ক যাদব এবং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির আজ ভারতীয় দলে অভিষেক হয়েছে। মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট আগামীকাল শুরু হবে। চোট সমস্যার জন্য ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় দলের নেতৃত্ব দেবেন অলি পোপ। এদিকে শাহিন আফ্রিদি পাকিস্তান দলে ফিরেছেন। সুস্থ হয়ে দলে এসেছেন আমির জামাল। দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ। 3 টেস্ট সিরিজের বাকি 2টি টেস্ট হবে মুলতান ও রাওয়ালপিন্ডিতে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা আজ কলকাতায় এসেছেন। তিনি সন্ধ্যায় নিউ আলিপুরের সুরুচি সংঘ পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। আজই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পুজোর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তাদের পক্ষে রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মালয়েশিয়ার সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার জন্য ভারতীয় জুনিয়র হকি দলের 18 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নবনিযুক্ত কোচ PR শ্রীজেশ এই দলের দায়িত্বে থাকবেন। আমির আলী দলের অধিনায়ক এবং রোহিত সহ অধিনায়ক হবেন। এ মাসের 19 তারিখে জাপানের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। 20 তারিখে এই দল গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে। 26 অক্টোবর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী মাসে মস্কোতে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার আগে জোহর কাপকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় ফুটবল দল আগামী শনিবার ভিয়েতনামের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে। ভিয়েতনাম সফরের জন্য আজ সকালে কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবিরের পর কোচ মানলো মার্কেজ 23 সদস্যের দল বেছে নেন। রাতেই ভারতীয় দল নামডিন রওনা হবেন। ভারত, ভিয়েতনাম এবং লেবাননকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। লেবানন নাম প্রত্যাহার করে নেয়। এরপর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভিয়েতনাম ফুটবল ফেডারেশনকে 2 দেশের মধ্যে প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিল। মাদ্রিদের স্যান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে গতকাল স্পেনের লা লিগা ফুটবল টুর্নামেন্টের ম্যাচে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে ভিলারিয়ালকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ফেডেরিকো ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে জয়ের ফলে রিয়াল মাদ্রিদ 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল। ভিলারিয়াল সমসংখ্যক ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। WTT দোহা ফিডার টেবিল টেনিসের ফাইনালে উঠেছেন ভারতের মহিলা খেলোয়াড় যশস্বিনী ঘোরপাড়ে। তিনি জাপানের ইউনা ওজিওকে সেমিফাইনালে পরাজিত করেন। আজই প্রতিযোগিতার ফাইনালে যশস্বিনী জাপানের হিতোমি সাতোর মুখোমুখি হবেন। কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়া রাগবি সেভেন্স ট্রফির ফাইনালে আজ ভারতের মহিলা দল ফিলিপিন্সের কাছে 5-7 গোলে হেরে রৌপ্য পদক পেয়েছে। শিখা যাদবের নেতৃত্বে প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত গুয়ামকে 24-7 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এর আগে লিগ পর্যায়েও ভারত শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়াকে পরাজিত করে। খবর শেষ হলো।